হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH টেস্ট পেপারের লাস্ট পেজ, প্র্যাকটিস সেটের লাস্ট পেজ G50। এর আগের বিভিন্ন পেজের সম্পর্কে আলোচনা ইতিপূর্বেই করা হয়েছে। চ্যানেলে নতুন হলে সেই পেজগুলো দেখে আসতে পারো। আচ্ছা, তো আজকে যে পেজটা নিয়ে কথা বলবো, কালীঘাটি স্মৃতি নারী শিক্ষা নিকেতন বীরভূম, এই স্কুলের লজিক সম্পর্কে, এই স্কুলের টেস্টের লজিক। প্রথম এর অথবাতেই লজিক থাকে। নিম্নলিখিত বাক্যগুলি তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করো ও তাদের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উল্লেখ করো। প্রথম ছিল সব ছাত্র স্বার্থপর হয়, তো এটা এ বচন হবে, কিছু করার নেই, এখানে হয় বলেছে, নয় হলে হয়তো ও বচন হতো। সকল ছাত্র হয় স্বার্থপর, এ বচন, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এরপরে ছিল কেবলমাত্র মানুষই অনুশোচনা করতে পারে, তো কেবলমাত্রের জন্য অনুশোচনা করতে পারে, এটা আগে চলে আসবে। সকল অনুশোচনা করতে পারে এমন ব্যক্তি হয় মানুষ। এরপর গোলাকার চতুর্ভুজ নেই, এটা নেই থাকার জন্য চতুর্ভুজ আগে, গোলাকার পরে হয়ে যাবে। কোনো চতুর্ভুজ নয় গোলাকার, উদ্দেশ্যও ব্যাপ্য, বিধেয়ও ব্যাপ্য। আর কদাচিৎ রাজহাঁস সাদা, কদাচিতের নিয়ম আমরা সবাই জানি, তো এখানে নয় করতে হবে। কোনো কোনো রাজহাঁস নয় সাদা, ও বচন, তাই উদ্দেশ্য হবে অব্যাপ্য আর বিধেয় হবে ব্যাপ্য। তো এরপরে চলে যাচ্ছে বিয়ের অথবা। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তো প্রথমে আবর্তন এবং আলাদা করে বিবর্তন, টোটাল 4টে লাইন হবে। একটি বাদে সব আম টক, প্রথম আছে এটা, তো এটা একটি বাদে মানে কিছু বোঝাচ্ছে আই। কোনো কোনো আম হয় টক ফল, টক ফল লিখবে, ফলটা লেখা আবশ্যক, কারণ আবর্তন করতে পরে সুবিধা হবে। কোনো কোনো টক ফল হয় আম। তারপর আবার এই বাক্যটাকে এখানে লিখতে হবে, কোনো কোনো আম হয় টক ফল, এবং আইয়ের বিবর্তন করলে ও বচন, কোনো কোনো আম নয় অটক ফল। বেশ, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এরপর ছিল শুধু শান্তিকামীরাই সাম্যবাদী, শুধু আছে, শুধু থাকার জন্য উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, এ বচন হয় সকল সাম্যবাদী হয় শান্তিকামী। এর আবর্তন আই, কোনো কোনো শান্তিকামী হয় সাম্যবাদী, আবার এ বচন হবে, এটাই আবার এখানে লিখে দিতে হবে, সকল সাম্যবাদী হয় শান্তিকামী। আর এর বিবর্তনে ই, কোনো সাম্যবাদী নয় অশান্তিকামী। এরপর খুব কম ফুলি লাল, খুব কম থাকা মানেই কিন্তু হয়টা নয় হয়ে যাবে, তো এটা ও বচন হবে, কোনো কোনো ফুল নয় লাল, ও বচন। ও এর বিবর্তন আই বচন, কোনো কোনো ও এর আবর্তন সম্ভব নয়, ভুল বললাম, তো ও এর আবর্তনটা সম্ভব নয়, বিবর্তন হবে, ও বচন আবার লিখবে, কোনো কোনো ফুল নয় লাল, এবং ও এর বিবর্তন আই, কোনো কোনো ফুল হয় অলাল। এরপরে ছিল কোনো পাখি স্তন্যপায়ী নয়, ই বচন হবে এটা, কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, প্রাণী দেওয়াটা আবশ্যক। আচ্ছা, এর আবর্তন করলে কোনো স্তন্যপায়ী প্রাণী নয় পাখি, আবার এটাকে লিখতে হবে এখানে, কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, এবং এর বিবর্তন করলে সকল পাখি হয় অস্তন্যপায়ী প্রাণী। তো এই ছিল আবর্তন ও বিবর্তন এই পেজের। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন ছিল নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। প্রথম রয়েছে কোনো কোনো রাজনীতিবিদ শিক্ষক, কারণ রাধাকৃষ্ণন হলো শিক্ষক, ব্যাস এইটুকুই দিয়েছে, তার মানে এটা একটা সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায় কি তোমরা জানো নিশ্চয়ই, যেখানে মাত্র দুটো বাক্য দেওয়া থাকে, দুটো বাক্য থেকেই আমাদের সম্পূর্ণ যুক্তিটা, মানে 3টে বাক্যওয়ালা যুক্তি সাজিয়ে নিতে হয়। তো কারণ থাকলে আমরা সবাই জানি তার আগের বাক্যটাই সিদ্ধান্ত হয়, তো এই ধরনের বাক্য, কোনো কোনো রাজনীতিবিদ হয় শিক্ষক, আই বচন, এটা হবে সিদ্ধান্ত। নেক্সট,
রাজনীতিবিদ খুঁজতে হবে। রাজনীতিবিদ এখানে কোয়েশ্চেনে কোথাও দেওয়া নেই, তাই অপ্রধান আশ্রয় বাক্য এখন ফাঁকা থাকবে। আমরা প্রধান আশ্রয় বাক্য করে নেব শিক্ষক দেখে। রাধাকৃষ্ণন হয় শিক্ষক, এটা হবে প্রধান আশ্রয় বাক্য। তো রাধাকৃষ্ণন হচ্ছে এম, এক মিনিট। তো রাধাকৃষ্ণন হলো এম আর শিক্ষক হচ্ছে পি। এবার মাঝের বাক্য তৈরি করে নিতে হবে। তো এটা হবে রাধাকৃষ্ণন হয় রাজনীতিবিদ। তাহলে উপর থেকে পড়লে দাঁড়াচ্ছে সকল রাজনীতিবিদ হয় রাধাকৃষ্ণন হয় শিক্ষক, রাধাকৃষ্ণন হয় রাজনীতিবিদ, অতএব কোনো কোনো রাজনীতিবিদ হয় শিক্ষক। আচ্ছা, এই যুক্তিতে কোনো দোষ ঘটেনি, পক্ষদোষ, সাধ্যদোষ, হেতুদোষ কোনো দোষ ঘটেনি। এটি তৃতীয় সংস্থান এবং এর বৈধ মূর্তিটির নাম হবে ডারাফটি, DARAPTI। ডারাফটি মূর্তি হয়েছে, দেখো এ আছে, এ আছে, এ আছে, তাহলে এটা বৈধ মূর্তি ডারাফটি হলো। চলে যাচ্ছি পরের লজিকে। পরের লজিক কি ছিল দেখে নিই। তো কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া, তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়। বাহ, বেশ ভালো লজিক দিয়েছে। তাই বলা যায় এই বাক্যটা আছে মানে এটাই সিদ্ধান্ত হবে কোনো চতুষ্পদ প্রাণী নয় ডানাযুক্ত। তো এটা ই বচন হবে কোনো চতুষ্পদ প্রাণী নয় ডানাযুক্ত। আচ্ছা, এবার চতুষ্পদ প্রাণী খুঁজতে হবে, আর কোথাও আছে এইটা বাদে যেটা টাচ করছি এইটা হবে একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া। এ দেখো, একমাত্র থাকার জন্য আমরা কিন্তু ঘোড়াকে আগে আর চতুষ্পদকে পরে করে দেব। তাহলে এটা এ বচন হবে সকল ঘোড়া হচ্ছে এখানে এম হয় চতুষ্পদ, এস হয়ে গেল। এরপর ডানাযুক্ত খুঁজতে হবে। ডানাযুক্ত এখানেই রয়েছে, ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয়, তাহলে ই বচন হবে কোনো ডানাযুক্ত প্রাণী, ডানাযুক্ত মানে পি, নয় ঘোড়া। PM, MS, SP, তার মানে এটা হয়ে গেল চতুর্থ সংস্থান, তাই তো। আচ্ছা, দোষ চেক করে নেব আমরা। এখানে কিন্তু অবৈধ পক্ষ দোষ হয়ে যাচ্ছে, কারণ এখানে এস পদটা অব্যাপ্য হয়েছে, আর এস যদি আগে অব্যাপ্য হয়ে যায় তাহলে তাকে পরে অবশ্যই অব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে তা হয়নি, এখানে এস ব্যাপ্য হয়েছে, ফলে এখানে অবৈধ পক্ষদোষ ঘটেছে। তো এই ছিল আজকের লজিক। এরপরে পড়েছে সম্পাদ্য, দুটো সম্পাদ্য পড়েছে। তো যেটা বলে রাখি আর কি, অনেকে ভাবে যে লজিক করব না অথবা হয়তো টিকা থাকবে। সবসময় ভাগ্য কিন্তু সুপ্রসন্ন থাকে না, উচ্চ মাধ্যমিকে মাঝে মধ্যে এরকম সম্পাদ্যও দিয়ে দেয় প্রমাণ করো। তো সেক্ষেত্রে যারা নিরপেক্ষ ন্যায় করতে চাইছো না বা করতে ভালো লাগছে না, তাদেরকে কিন্তু এই সম্পাদ্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপর মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা, অথবা এই বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজানো, এটা তো হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট হচ্ছে দোষ বিচার। তাপমান যন্ত্রের পারদ নেমে যাওয়ায় নিকটবর্তী হ্রদের জল জমে যাওয়ার কারণ। তার মানে এখানে বলতে চাইছে পারদের জন্য জল জমে যাচ্ছে। তোমরা কি জানো পারদের জন্য জল জমে না? জল জমে টেম্পারেচারের জন্য, উষ্ণতার জন্য। তাহলে উষ্ণতা হচ্ছে এখানে মেন কারণ। এই উষ্ণতা কমে যাওয়ার জন্য, এক মিনিট, তো 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলেই কি হয়, পারদও নিচে নামে, জলও জমে বরফ হয়। অর্থাৎ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে দুটি সহকার্যকে একটির অন্যটির কারণ মনে করার দোষ। আচ্ছা, পরের লজিকটা কি আছে দেখা যাক। বলছে জলের সঙ্গে বিভিন্ন রকম ওষুধ খেয়ে বিভিন্ন রোগ নিরাময় হয়েছে। জল রোগ নিরাময়ের কারণ। তো জলকে রোগ নিরাময়ের কারণ বলা হয়েছে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো জলের জন্য তো আর রোগ নিরাময় হয় না, রোগ নিরাময় ওষুধের জন্য, কিন্তু এখানে ওষুধকে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে জলকে। এটা দেখার দোষ, এবং দেখার দোষের ক্ষেত্রে যে দোষটা হয় সেটা হচ্ছে পর্যবেক্ষণ দোষ বা অপর্যবেক্ষণজনিত দোষ।
অর্থাৎ ভুল বিষয়টাকে আমরা দেখছি, জলকে এখানে হাইলাইট করা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে যে দোষ হয় সেটা হচ্ছে অপর্যবেক্ষণজনিত দোষ। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ছিল এই পেজের লাস্ট প্র্যাকটিস সেট। এরপর আমরা যে বিগত বছরের প্রশ্ন এবং তার সঙ্গে সাজেশানের পেজ নিয়েও আলোচনা করব। তো চ্যানেলে নতুন হলে এর আগের যেসব প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ এটা 28 নম্বর প্র্যাকটিস সেট, এর আগে আরও 27খানা প্র্যাকটিস সেট আমার করানো আছে, সেগুলো দেখে আসতে পারো। আশা করছি উচ্চ মাধ্যমিকে উপকৃত হবে। ধন্যবাদ।